এখন একটি প্রতিবেদন এসেছে, সেই প্রতিবেদনটি পুরো প্রতিবেদনটি দেখার পরেই কিন্তু আমরা এই বিষয়ে, কারণ এটি আমাদের জন্য তরুণদের কাছে অনেক সেন্সিটিভ একটি বিষয় কিন্তু, কারণ এই এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতি এক ধরনের আস্থা তৈরি হয়েছে। যে সমস্যাগুলো অতীতে ছিল সেই সমস্যাগুলো দূর হয়েছে, কিছু নতুন প্রশ্ন এসেছে একটি প্রতিবেদনের আলোকে। আমরা মনে করি, আমরা আশা রাখতে চাই যে প্রতিষ্ঠানটি সবগুলোই তারা খতিয়ে দেখবে এবং সেই খতিয়ে দেখে অবশ্যই তারা যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করবে। এবং ইতিমধ্যেই কিন্তু জিরো টলারেন্সের নীতি আমরা দেখেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আমরা অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ আমাদের এই দুর্নীতিমুক্ত, মেধাভিত্তিক, স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য কিংবা কোনো সমস্যা সংকট দূরীকরণ করার প্রয়োজনে শিক্ষার্থীদের যৌক্তিক প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করবে। দেখুন, এখানে সংগঠনের ভূমিকাটি আপনি কিভাবে বিচার করবেন সেটা হচ্ছে যে সংগঠন কিভাবে রেসপন্স করছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে কেউ সম্পৃক্ত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ জিরো টলারেন্সের নীতি প্রদর্শন করছে কিনা। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কখনো দায়িত্ব এড়ানো রাজনীতিতে বিশ্বাস করে না। কারো বিরুদ্ধে যদি অপরাধের অভিযোগ আসে, আমরা প্রত্যেকটি ঘটনায় অ্যাড্রেস করার চেষ্টা করি এবং তাৎক্ষণিকভাবে সংগঠনের জায়গা থেকে আমরা সর্বোচ্চ যে শাস্তি দেওয়ার বিধিবিধান রয়েছে সেটি আমরা অবলম্বন করি। শুধু তাই নয়, এখানে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সবসময় সেই চেষ্টাটি করে। কারণ আমরা সবসময় ছাত্র সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ছাত্র রাজনীতির পথ পদ্ধতি ব্যবহার করে কেউ যদি নিজের অপরাধ জায়েজ করতে চায়, তাহলে তার বিরুদ্ধেও কিন্তু সংগঠন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে। এবং শুধুমাত্র ব্যবস্থা গ্রহণ করা নয়, আমরা একই সঙ্গে সবসময় আমাদের কর্মীদেরকে সতর্ক করি এবং যারা এই ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মপ্রক্রিয়ায় ন্যূনতম সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। যারা এসব করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় লড়াই করেছে, আগামীতেও তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ লড়াই অব্যাহত রাখবে। দুটোই কমিটি ঘোষণা করা হবে। আমাদের যেসব ইউনিটে কমিটি গঠন হয়নি, বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ, যেটি আমাদের ছাত্রলীগের একটি দুর্গ এবং যেখানকার শিক্ষার্থীরা শুধুমাত্র দলীয় কারণে নয়, সবাই মুক্তিযুদ্ধের চেতনার প্রতি প্রচন্ড ভাবে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, অনুপ্রাণিত, সেই স্পৃহাটি তাদের মধ্যে রয়েছে। এবং সেখানে ঢাকা কলেজকে শুধু কিন্তু মাত্র রাজনৈতিক ভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের দুর্গ হিসেবে না, আমরা চাই যে এটা একটি সেন্টার অফ এক্সেলেন্সে প্রতিষ্ঠিত হোক, জ্ঞান গবেষণায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, সামাজিক সাংস্কৃতিক মানবিক কর্মকাণ্ডে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আরো বেশি এগিয়ে আসুক, সেটি কিন্তু আমাদের চাই। এবং যে সাংগঠনিক আমাদের এবং নেতাকর্মীরা কিন্তু কমিটি নেই, তারপরে কিন্তু নেতাকর্মীরা আমাদের দলীয় প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা সবসময় যুগবৎ ভূমিকা তারা চালিয়ে যাচ্ছে। কারণ এটি তাদের নৈতিক দৃষ্টিভঙ্গির একটি ভালো পরিচয় বলে আমরা মনে করি। কমিটি গঠনের কর্মী সভা আমরা সম্পন্ন করেছি অনেক আগে, ইতিমধ্যেই বিলম্ব হয়েছে, আমরা খুব দ্রুতই কমিটি ঘোষণা করব। এখন একটি প্রতিবেদন এসেছে, সেই প্রতিবেদনটি পুরো প্রতিবেদনটি দেখার পরেই কিন্তু আমরা এই বিষয়ে, কারণ এটি আমাদের জন্য তরুণদের কাছে অনেক সেন্সিটিভ একটি বিষয় কিন্তু, কারণ এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রতি এক ধরনের আস্থা তৈরি হয়েছে। যে সমস্যাগুলো অতীতে ছিল সেই সমস্যাগুলো দূর হয়েছে, কিছু নতুন প্রশ্ন এসেছে একটি প্রতিবেদনের আলোকে। আমরা মনে করি, আমরা আশা রাখতে চাই যে প্রতিষ্ঠানটি সবগুলোই তারা খতিয়ে দেখবে এবং সেই খতিয়ে দেখে অবশ্যই তারা যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করবে। এবং ইতিমধ্যেই কিন্তু জিরো টলারেন্সের নীতি আমরা দেখেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আমরা অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ আমাদের এই দুর্নীতিমুক্ত, মেধাভিত্তিক, স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য কিংবা কোনো সমস্যা সংকট দূরীকরণ করার প্রয়োজনে শিক্ষার্থীদের যৌক্তিক প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করবে।